নমস্কার, কি ভাই, কি খবর সবার? আশা করছো সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। মুও ভগবানের কৃপায় ভালো আছো। আর মোর 11 নম্বর ব্লগটা দেখার জন্য সবাইকে জানাচ্ছো অসংখ্য ধন্যবাদ। কত হঠাৎ করে একদিন বন্ধু মেহেদি কসে একদিন মোর কোনো ঘুরবে, মুই যে কোনো চাকরি করো। তাই মুই মামাক ফোন করে কছো, মামা মেহেদি ফোন করছে আর ওখানে যাওয়ার জন্যে, চলে আসো। তাই মামা চলে এলো। তারপর মামার সঙ্গে একসঙ্গে চলে গেল, বলতে যে জায়গায় গেল সেই জায়গাটা হচ্ছে সাভার উপজেলায় নওগাঁ। মানে এই জায়গায় কখনো আসা হয়নি। বন্ধু এখানেই চাকরি করে ব্রাকে। তাই বন্ধু প্রায় মুখ কয় যে, বন্ধু আয় একদিন এসে ঘুরে যা। এই জায়গাতে আসি আমি অবাক হয়ে গেছো। খালি চারপাশে দেখো আমের বাগান আর আমের বাগান, আবার আমের গাছগুলো বেশি বড়ও নয়। এখন মূল কথা হচ্ছে বন্ধু মেয়েদের ওইখানে আনো, মামা আর মুই। এখন বন্ধু মেয়েদি কাছে বিকেলবেলা ঘুরবে যাবো এক জায়গাত। তাই বন্ধু মেয়েদি আর গাইড করি হামাক মামার মুখ সাথে করে নিয়ে বেড়ালো। তারপর কত যে এক জায়গায় যাবো, জায়গাটার নাম হচ্ছে জুবাই বিল। তারপর ওই জুবাই বিলের দিকে যাওছি। বন্ধু মেয়েদি গাড়ি চালাওছে আর মুই আর মামা বন্ধু মেয়েদের পিছনে বসে আছি। মানে এমন সময় ঘুরবে আনো আসি, আবার আবহাওয়া খারাপ। মানে এই সেই জুবাই বিল যেটি কোনো বন্ধু মেয়েদিক আছে ওর কোনো ঘুরবে যাবো। মানে এই জায়গায় ঘুরবে আসি, কি আর কম দুঃখের কথা, হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে গেছে। তাই আর কোনো বেশিক্ষণ থাকা হয় নাই, মানে ঘোরাফেরা করা হয়নি এই জায়গা। তারপর এই জায়গার দৃশ্যটা আমার খুব সুন্দর লাগলো। ওই বন্ধু মেয়েদিক আসো, তোর গাড়ি দিস মিনে চালাও। তারপর মামা কোন মামা ভিডিও করো, মুই গাড়ি চালাও। তারপর মামা ভিডিও করলো। তাই বেশিক্ষণ থাকা হয় নাই, ভিডিও করা হয় নাই। তারপর মেহেদি কসে, বন্ধু এখন চলে যাই। তারপর ফেরার পথে মুই এই জায়গাটার ভিডিও করছ। মানে এই জায়গার দৃশ্যটা খুব সুন্দর না করছে, তো চারপাশে খালি তালের গাছ আর তালের গাছ। তারপর সবাইকে আবার ভিডিও করছ। মামা খালি পিছনে বসে আছে, খালি খালি মানে অন্যরকম একটা পাটশার্ট নিয়ে। তারপর বন্ধু কসো, বন্ধু আস্তে আস্তে চলা। বন্ধু বন্ধুর মতো গাড়ি চলাতেই আছে। মানে আমাকে ভয় না গেছে, ভিডিও করছ যদি মোবাইলটা আবার পড়ে যায়, এটা একটা ভয় না গেছে মুখ। এই জায়গার দৃশ্যটা আরো খুব সুন্দর না গেছে। এটাই হচ্ছে সেই জুবাই বিল যেগুলা ঘুরবে আলছেন। এখন যাওছি, ওই যে লেখা আছে জুবাই বিল, উপজেলা প্রশাসন সাভার নওগাঁ। পরের দিন সকালে বন্ধু মেহেদি মোক আর মামাক ড্রাগন বাগান দেখার জন্যে নিয়ে গেল। মানে আগের দিন রাতে বন্ধু মেহেদি কাছে তোমাকে আমি ড্রাগন বাগান দেখবে নিয়ে যাও। তারপরে যে ড্রাগন বাগান দেখবে তো নিয়ে এলো। মুই এর আগে ড্রাগন বাগান দেখছো, কিন্তু খুব ছোট একটা বাগান দেখছো, কিন্তু এত বড় বাগান দেখো নাই। বিশাল বাগান, মানে যেটা কখনো কল্পনাই ছিল না যে মুই এত বড় বাগান দেখতে পাম। তারপর বাগানের সাথে সাথে মুই মোকানা ভিডিও করছো, বিশাল বড় বাগান। তারপর বাগানের ভিতর ঢুকনো বন্ধু মেয়ে দিয়ে, যে এখন ওই যে পুরো বাগানটা দেখার জন্য এখন আমরা এখন উপরে উঠবো। বন্ধু মেয়ে দিয়ে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠোছে উপরে, মুইও উঠোছো, মোর পিছিয়ে পিছিয়ে মামা উঠোছে। তারপর উপরে উঠোছে আর মোর ভিডিও করছো মুই। এই যে মামা উঠলো। আসলে এই যে ড্রাগন বাগানটা দেখার জন্যে
যারা যারা দূর দূরান্ত থেকে বাগান দেখতে আসে মানে ওমার জন্য এই মানে হচ্ছে জায়গাটা তৈরি করে রাখছে মালিক কর্তৃপক্ষ। বিশাল বাগান, মানে এত বড় বাগান দেখা সৌভাগ্যের ব্যাপার। মুই ইঙ্গে দেখোই নাই এত বড় বাগান, ছোট বাগান দেখছো এর আগে, কিন্তু এত বড় ড্রাগন বাগান দেখো নাই। তারপর উপর থাকি মুই এই ড্রাগন বাগানটার ভিডিও করছ, বিশাল বড় বাগান, ড্রাগন বাগান। তারপর উপর থেকে নিচে নামলো, নামি এখন ড্রাগন বাগানের ভিতর ঢুকলো, বন্ধু মামা সব ভিতরে ঢুকলো, আমি ভিডিও করছ। তার বন্ধু আরও ভিতরে ঢুকলো, মানে সবাই আরও ভিতরে ঢুকেছি, বাগানের ভিতরে ঢুকেছি। তারপর মুই ভিতরে ঢুকি, সবার ভিডিও করছ, ড্রাগন বাগানে ভিডিও করছ, মোর ভিডিও করছ, মামা বন্ধু মেয়েদের ভিডিও করছ। এই সেই ফল, যেই ফলের নাম হচ্ছে ড্রাগন, সেই সুন্দর, মানে এভাবে কখনো দেখা হয় নাই, মানে ড্রাগন গাছ হতে আর কি ড্রাগন ফল। তারপর এখন আমরা বাগান থেকে বাড়ামো, তারপর মেন অল্প না ভিডিও করে নিয়ে আসো গোটাল বাগানটার, মানে হচ্ছে সেলফি ভিডিও করে নিয়ে আসো। যে বাড়াছো বাগানের ভিতর থাকি। এই যে ভিডিও দেখে পাচ্ছেন, এই সেই ফল যার নাম হচ্ছে ড্রাগন। এই ফলটা খেতে খুবই সুস্বাদু নাগিমো। এর আগে মানে হচ্ছে কিনে খাসো, মানে হচ্ছে মানে দোকান থাকি, কিন্তু বাগান থাকি বা বাগান থাকি ফল, মানে এই ফলটা খাওয়া হয়নি, ড্রাগন ফলটা খাওয়া হয়নি। তারপর ড্রাগন ফলের ভিডিও করার পর আমরা যখন মানে ওর থেকে বার হচ্ছি, তখন এই যে এই ভাইগুলো আবার এই হচ্ছে ড্রাগন বাগান কাজ করে, আর আবার আমাকে আবার হচ্ছে ড্রাগন ফল খিলার জন্য ডাকলো। তারপর আমাকে আবার ভিতরে ঢুকলো। তারপর এই যে আরেক ভাই হচ্ছে ড্রাগন ফল নিয়ে এলো, মানে বাসে নিয়ে এলো, বাসে নিয়ে এখন আমাকে এখন কার্ডে দেওয়াছে। এই ভাইগুলোর ব্যবহার যে এত সুন্দর দেখে মোক খুবই ভালো লাগলো। আমরা যে অপরিচিত মানুষ ওই বাগানে গেছি, তারা আমার সাথে এত সুন্দর ব্যবহার আচরণ করছে, সেটা দেখে মুই মুগ্ধ হয়ে গেছো। তারপর কার্ডে দিল আমাক, মুই আবার হাতত করে নিনু ড্রাগন ফলটা। এইদিকে আবার বন্দুক আর মামাকে আবার আরেকটা ফল কাটে দিল। বন্ধু আর মামা, যে মামা আবার হচ্ছে ফল খাওয়া নাগি বসে, ড্রাগন ফল খাওয়া নাগি বসে। ওই দেখেন না কেন, মানে সেই হারে খাওয়াছে, মানে সেই স্বাদ, মামা কাছে সেই স্বাদ। তারপর এদিকে বন্ধু মেয়েদিও আবার ড্রাগন ফল খাওয়ার নাগি বললো, দেখেন না খাওয়াছে, মনে হচ্ছে খাওয়াছে বলে সেই স্বাদ না করছে, সেই স্বাদ। খা বন্ধু খা, বেশি করে খা। তারপর শূন্য যে ওই বাগানি কর্মচারীদের কাছ থেকে শূন্য, ওরা কাছে যে মানে নাকি ওদেরকে নাকি বলে মালিক পক্ষ বলছে যদি কেউ দুধ থেকে বাগান দেখতে আসে তাহলে 2-1টা করে ফল খিলেন সবাই। তারপর ওরা তো সবাই খালো। তারপর মুই এখন খাম, মুই আবার ভিডিও করছ। তারপর আবার মুই মামা কোন মামা মনে না ভিডিও করো, আবার তোমার খাওয়ার ভিডিও করনু, মনে না খাওয়ার ভিডিও করবে না। তারপর মু না খাওয়া শুরু করনু, মোর ভিডিও করছে মামা। মানে আসলে মানে এত সুন্দর লাগলো ড্রাগন ফলটা,
কিনে খাওয়া একটা স্বাদ লাগছে, আর যে বাগান থেকে খাওয়া একটা স্বাদ, মানে মানে সেই স্বাদ লাগলো, মানে ড্রাগন ফলটা খায়া। মানে দোকানে কিনে খাওয়া ফলের স্বাদ একরকম, আর যে বাগান থেকে খাওয়া মানে একদম অরিজিনাল স্বাদ যেটাকে বলে আর কি। তারপর আমি খাওয়া তো শেষ করে ফেলানু, ড্রাগন ফলটা একলাই খাওয়া শেষ করনু। খাওয়া সেই ভালো লাগলো, মানে সেই স্বাদ লাগলো মুখ। তারপর মামা ফির একলা একলা ভিডিও করছে। তারপর আমরা বাগান থেকে ড্রাগন বাগান থেকে বাড়ানো, এখন বন্ধু যে জায়গা থাকে ওইখানে যাবো, এখন বন্ধুর বাসার যাবো। আর মোর 11 নম্বর ব্লগটা যদি তোমার সবার ভালো নাকি থাকে, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটা আরও ভালো লাগে থাকে মোকানা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।